এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা পড়াবো তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1। এর আগে সপ্তম শ্রেণীর দুটো পার্ট হয়ে গেছে। যারা দেখোনি গণিতের দুটো পার্ট হয়ে গেছে। যারা দেখোনি প্লে লিস্ট আছে, দেখবা সপ্তম শ্রেণী গণিত, তোমরা দেখে নেবা। তার আগে সপ্তম শ্রেণীর একটা ভৌত বিজ্ঞানের ক্লাস হয়েছে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। চলো আজকে কোষে দেখি 1.1 শুরু হোক। আর পাতা নম্বরটা তোমরা একটু জেনে রাখবা, পাতা নম্বর 4। অঙ্কটা চলো কোষে দেখি 1.1 এর 1 নম্বরের অঙ্ক। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। পেয়ারা ছিল কটা? 60টা। লেখো যে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল কটি? 60। এটা মাথায় রাখবো। বিক্রি করেছেন কত? যে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ, মোট পেয়ারা 60টা, 60টার 1/4 অংশ বিক্রি করেছেন। তিনি বিক্রি করেছেন, লিখবা তিনি বিক্রি করেছেন কত? যে 60 গণিত 1/4টা, 4 15 60, 15টা তিনি বিক্রি করেছেন। যারা বুঝতে পারছো না তারা আরেকবার ভালো করে জেনে নাও। এটা 60 গণিত 1/4 এরকম করতে পারো বা এরকম করতে পারো। আমি আরেকটা দেখে বলে দিচ্ছি, 60 গণিত 1/4 না, উপরে 60 রাখো, 60 গণিত 1, 60/4 করো। তাহলে এবার 60 কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 2 0, 4 5 20। তাহলে তিনি বিক্রি করেছেন কটা? 15টা বিক্রি করেছেন। লিখো 15টা হলো। এবার তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল? ছিল 60টা, বিক্রি করেছে 15টা, থাকবে কটা? লিখো। অতএব তার কাছে আর, এবার তাহলে কি বলবো? যে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। লেখো লেখো, উত্তর লেখো। তার কাছে আর পেয়ারা পড়ে রইল, পেয়ারা পড়ে রইল কয়টি? না 60 মাইনাস 15টা করো। এইভাবে টি লিখবা ব্র্যাকেট দিয়ে দিয়ে সমান 45টা। ভালো করে মাথায় রাখবা আমি কি বললাম, যে তার কাছে পেয়ারা ছিল 60টা। তাহলে 60টার 1/4 অংশ ও বিক্রি করে দিয়েছে। তাহলে 60 গণিত 1/4 করতে পারো, দিয়ে 15টা। 60 গণিত 1/4 এরকম ক্যালকুলেশন করতে পারো। 60 গণিত 1/4 উপরে উপরে গুণ করো, 60 গণিত 1, নিচে 4 করো, 4। এবার 60 কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 2 নামাও, 2 আর 0, তাহলে 4 5 20। ভাগটাও দেখে দিলাম। তাহলে তার কাছে তিনি কটা বিক্রি করেছেন? 15টা। ছিল 60টা, পরে কটা রইবে? 60 মাইনাস 15টা, অর্থাৎ 45টা। এবার পরের অঙ্ক এসো, 2 নম্বরে লেখা আছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ দিয়েছে, আর দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? হিসাব করি। এবার আনসার কি করবা? আনসার লেখো এরকম ভাবে বা উত্তর লিখবা। মা আমাকে দিয়েছেন, লিখো মা আমাকে দিয়েছেন কত টাকা? না 60 টাকার 5/6 অংশ সমান, এরকম করবা 60 গণিত 5/6 টাকা, এরকম করো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 6 10 60, তাহলে 5 10 50 টাকা। আমি 60 টাকার 5/6 অংশ করলাম, তাহলে 60 গণিত 5/6 টাকা করো, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। তাহলে এই হলো, এই 60 কে 6 দিয়ে কাটো, অথবা এরকম করতে পারো যে 60 কে উপরে গুণ করে দাও, 60 কে উপরে গুণ করে দিয়ে নিচে 6 দিয়ে ভাগ করে দাও, সেই একই উত্তর আসবে, 50 টাকায় আসবে। আমি আরেকটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, যে এটাকে আরেকটা জিনিস করতে পারো, যে 60 গণিত 5/6,
5/6। তাহলে উপরে কি করতে পারো, উপরে গুণ করে দাও, 60 গণিত 5 নিচে 6। তাহলে কত হলো 5 6, এখানে গুণ করো, 60 কে 5 দিয়ে গুণ করবা 300। 300 যেটা আসলো সেইটাকে 6 দিয়ে ভাগ করো, তাহলে 5 6 30, শূন্য আসলো, শূন্য এখানে গেল। তাহলে কত টাকা হলো 50 টাকা। এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারো, এইভাবেও ক্যালকুলেশন করতে পারো। তাহলে আমাকে দিয়েছে 60 টাকার 5/6 অংশ মানে 50 টাকা। এবার একবার দাদাকে দিয়েছে 45 টাকা 57 অংশ। দাদাকে দিয়েছেন ক টাকা, 45 টাকার 57 অংশ। 45 টাকার 57 অংশ। তাহলে কি লিখবা, 45 গণিত 57 টাকা। এরকম ভাবে করে দাও, তোমাদের সুবিধা হবে। তাহলে এরকমকে কেটে দাও, 5 9 45। তাহলে কি লিখবা, পরে লিখবা 5 7 35 টাকা। এটা যদি বুঝতে না পারো আমি আরেক ভাবে করে দিই, যে 45 গণিত কি আসলো, এটা 7/9। এখান থেকে অঙ্ক, এটা উপরে গুণ করতে পারো, এটা উপরে গুণ করো। 45 কে 7 দিয়ে গুণ করবা, বা হ্যাঁ 45 কে 7 দিয়ে গুণ করো, সবচেয়ে ভালো হবে। 45 কে 7 দিয়ে গুণ করো, 5 7 35, 5 7 এগুলো 3, 4 7 28, 7 3 31। 31 কে 9 দিয়ে ভাগ করো, 3 9 27, 4 9 5 9 45। তাহলে 35 আসছে। যে দিক দিয়ে সুবিধা হবে সেভাবে ক্যালকুলেশন করবা। এবার পরে দেখো কি হয়েছে, তাহলে মা আমাকে যেটা দিয়েছেন সেটা 50 টাকা, দাদাকে ক টাকা দিল 35 টাকা। পরে দেখো মা কাকে বেশি টাকা দিয়েছেন, তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন, মা আমাকে তাহলে বেশি টাকা দিয়েছেন। দেখো অতএব লিখবা, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, বেশি টাকা দিয়েছেন। এইটা হলো উত্তর। এবার 3 নম্বরের অঙ্ক দেখো কি লেখা আছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজের 3 14 অংশ, 4 7 অংশ ও 1 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন। তাহলে এটা লিখো, এবং কত অংশ কাজ এখনো বাকি আছে। গোটা কাজটা 1 অংশ ধরে নেবা, এরকম অঙ্ক থাকলে দিয়ে 3 দিনের কাজটা আগে যোগ করে নেবা। 3 দিনে কত, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন, এগুলো আগে যোগ করে নেবা। তাহলে এটা উত্তর হয়ে গেল একটা। তারপরে এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে মোট কাজ 1 অংশ, 1 অংশ থেকে মোট কাজটা 3 দিনে যতটুকু করেছে সেটা বাদ দিয়ে দেবা, তাহলে বাকি অংশের কাজ পেয়ে যাবে। চলো লেখো, উত্তর ইতে লিখবা যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। গণেশ বাবু, এটা উত্তর হইল, গণেশ বাবু 3 দিনে, গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন, মোট কাজ করেছেন কত, 3 14 লেখো, 3 14 প্লাস 4 7 প্লাস 1 21 অংশ, এরকম ভাবে অংশ লিখবে। দিয়ে পাশে এগুলা লসাগু করো, সুন্দর করে লসাগু করবা। 14 7 21 এগুলা সব লসাগু করো। কত লসাগু হবে, 7 দুগুণে 14, 7 কে 7, 3 7 21। আচ্ছা আমি 7 দিয়ে কেন দিলাম, দেখো এগুলো সবই 7 ঘরের নামতা, 14 বলো 7 বলো 21 বলো, এই জন্য 7 ঘরের নামতা মিলে সুবিধা হলো, সেই জন্য 7 ঘরে দিলাম। এবার নির্ণয় লসাগু হয়ে গেল, দেখো নির্ণয় লসাগু এখানে কত হবে, লসাগু হলো কত, 7 গণিত 2 গণিত 1 গণিত 3। তাহলে 7 দুগুণে 14, 14 কে 14, 3 14 হয় 42। ভালো করে যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি, 7 দুগুণে 14, 14 কে 14, এবার 14 কে 3 দিয়ে গুণ করবা, 3 4 12, 2 আর থাকলো 1, 3 কে 3 আর 1 4 হয়। তাহলে লিখো এখানে লসাগু হলো কত, 42 লেখো। এবার নিয়ম কি হচ্ছে, নিয়ম এইটাকে এটা দিয়ে ডিভাইড করো, এই 42 কে 14 দিয়ে ডিভাইড করবা। 42 কে 14 দিয়ে যদি ডিভাইড করো, দেখো 14 42, 3 14
42, তাহলে 3 আসলে 3 যেটা আসলো একে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে 3 3 হবে 9 প্লাস, এবার এইটাকে এটা দিয়ে ডিভাইড করবা, 6 আসবে, 6 কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 6 হয় 24। এবার 42 কে 21 দিয়ে ভাগ করো, 2 আসবে, 2 1 কে 2, পরে করো। এবার যোগ করবা, 9 আর 4 13, 13 আর 2 15, 5 আর থাকলো 1, 1 আর 2 3, তাহলে 45। এখানে হলো অংশগুলো লিখবা, সব অংশ লেখো, তাহলে 5 দিয়ে কাটো, এটা 5 দিয়ে না, সরি 7 দিয়ে কাটো, 7 দিয়ে কত হবে, 5 7 35, 6 7 42, তাহলে উত্তর কত হইলো, যে 5 6 অংশ তিনি মোট কাজ করেছেন। তাহলে এবার কি হলো, যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন, তাহলে গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন কত হলো, 5 6 অংশ। এবার পরে আরেকটা চেয়েছে দেখো, এবং এখনো কত অংশ কাজ বাকি আছে, এইরকম যদি থাকে তখন কি করবে, তাহলে মোট অংশ 1 অংশ ধরে নেবা। চলো, তাহলে এখনো কত অংশ কাজ বাকি আছে, তাহলে মোট কাজটা 1 অংশ ধরে নেবা, তাহলে লিখবা যে মোট কাজটি হলো, ধরে মোট কাজটি হলো কত অংশ ধরে নিয়েছি, তাহলে 1 অংশ। আর কাজটা মোট কত করেছিল গণেশ বাবু, গণেশ বাবু কাজ করেছিল কত, গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছিল কত না, 5 6 অংশ। এবার উত্তর দেখো, উত্তর কি লেখা আছে, যে এখনো কত অংশ বাকি আছে, উত্তর লেখো যে অতএব এখনো কাজ বাকি আছে, কাজ বাকি আছে কতটুক না, 1 মাইনাস 5 6 অংশ, লিখবা 1 মাইনাস 5 6 অংশ। তাহলে এইটা কি করবা, 6 কে 6, এটা 6 লসাগু হলো, তাহলে 6 এটাকে এবার ভাগ করো, গুণ করতে হবে, এটাকে এটাকে গুণ করো, মাইনাস 6 কে 6 এটাকে ভাগ করো, ভাগ করে যেটা আসবে সেটাকে উপর দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করো, 1 আসলো, 1 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কতটুকু হইলো, অংশ রাখো, কত লিখবা শেষে, কত 1 এর 6 অংশ। এইটা হলো উত্তর। শেষে তাহলে উত্তরটা কি লিখবা, শেষে উত্তরটা লিখবে 3 দিনে মোট কাজ কতটুকু করেছিল গণেশ বাবু, সেটা 5 6 অংশ আগে বলে দিয়েছি, এবং তাহলে শেষে এবার উত্তরটা কি চেয়েছিল, যে এখনো কত অংশ বাকি আছে, এইটা হলো উত্তর, যে এখনো বাকি আছে 1 এর 6 অংশ। চলো, এবার 4 এর অঙ্কটা দেখো কি লেখা আছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1 এর 3 অংশ লাল আর 1 এর 5 অংশ সবুজ ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে, একটা বাঁশ আঁকো, পাশে একটা তোমার সুবিধা হবে, এরকম করে একটা বাঁশ আঁকবা, লম্বা একটা বাঁশ এঁকেলাম, তাহলে বাঁশটা এঁকলে তোমার সুবিধা হবে কি, যে না 1 এর 3 অংশ, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ কত না, এইটা হয়েছে কত লাল, আর 1 এর 5 অংশ যেটা সেটা হলো কি সবুজ, এটা হলো সবুজ, মাথায় রাখবো। আর বাকি 14 মিটার যেটা, এইটা হচ্ছে 14 মিটার, এটা হলুদ, আর এইটা কি সবুজ কতটুকু অংশ, সবুজ 1 এর 5 অংশ, লাল কতটুকু 1 এর 3 অংশ। তাহলে এবার কি বলেছে, যে বাঁশটা, এই টোটাল বাঁশটা কতটুকু সেটা তোমাকে চাইছে, ধরো যে টোটাল বাঁশটি হলো 1 অংশ, ধরে টোটাল, ধরে মোট বাঁশটি হলো কত 1 অংশ, তাহলে বুঝতে পারছো যে মোট আমি বাঁশটার দৈর্ঘ্য কতটুকু চেয়ে নিলাম, 1 অংশ। তাহলে এবার বাঁশের কতটুকু অংশ লাল করা হয়েছে,
তাহলে রং করা হয়েছে, লিখবা যে মোট বাঁশের মোট রং করা হয়েছে, বাঁশের মোট রং করা হয়েছে, কতটুকু রং করা হয়েছে? 1/3 আর 1/5 অংশ রং করা হয়েছে। কতটুকু? না 1/5 আর 1/3 অংশ রং করা হয়েছে। তাহলে এবার কি করতে হয়? 3 আর 5 এর লসাগু করবা। 3 আর 5 যেহেতু দেখছো যে এরা মৌলিক সংখ্যা, লসাগু হয় না, তাহলে গুণ করিতে হয়। 3 5 15। ভালো করে মাথায় রাখবা যে 5 আর 3 এ তো লসাগু যাবে না, তাহলে 5 আর 3 এর লসাগু তোমরা কি করবা, যে এটা এটা যেহেতু মৌলিক সংখ্যা তা গুণ করবা। 5 3 15 হবে এদের লসাগু। 5 3 15 মানে কি লিখবা? 15। এখানে তাহলে 15 লেখো। এটাকে এটা দিয়ে ডিভাইড করো, ভাগ করো। 15 কে 5 দিয়ে ভাগ করো 3, 3 1 কে 3, আর এটাকে ভাগ করো 5। তাহলে এই 8/15 অংশ যেটা, এইটা রং করা হয়েছে। 8/15 অংশটা রং করা হয়েছে, কিন্তু বাকি রং কতটুকু সেটা বলেনি এখনো। বাকি রং একবার লিখবো, তাহলে যে বাকি অংশ লিখবা যে রং করা বাকি অংশের দৈর্ঘ্য হলো, রং বাদে বাকি অংশের দৈর্ঘ্য হলো, তাহলে এই যে একটু রং করা হলো, এখানে এটা বাদ দিয়ে এইটা এবার এইটালে আসবো অংশ। তাহলে রং বাদে তাহলে বাকি অংশ কতটুকু? না 1 - 8/15 অংশ। ক্যালকুলেশন করো। 15 কে 15, তাহলে 15 - 8। এইটার নিচে যেটা থাকে সেইটাই লসাগু হয়, আর এইটাকে এটা দিয়ে ডাইরেক্ট গুণ করবা। তাহলে 15 কে 15 হয়ে গেল, 15 - 8। তাহলে সমান কত হবে? 7/15 অংশ। সমান লিখবা 7/15 অংশ। এই 7/15 অংশ যেটা, সেইটাই 14 মিটার, মাথায় রাখবা। তাহলে শর্তানুসারে কি লিখবা? যে শর্তানুসারে 7/15 অংশ সমান সমান কি লিখবা? 14 মিটার। তাহলে এক অংশ কি হবে? দেখো এইটা কি হয়েছে, আগেরটা কম ছিল, এটা বেশি হয়েছে। তাহলে কি করবা? 14 গুণিত 15/7। তাহলে কত হবে? 7 দুগুণে 14। তাহলে গোটাটা কত হবে? 30 মিটার। তাহলে এবার কি লিখবা? যে অতএব বাঁশটি তাহলে কত মিটার লম্বা ছিল? বাঁশটা লিখবা যে বাঁশটি মোট লম্বা ছিল 30 মিটার। আমি অঙ্কটা এবার ভালো করে একটু বুঝিয়ে দিই। অঙ্কটা কিভাবে? যে লাল অংশ যতটুকু করা হয়েছে সেটা বলেছে, যে কতটুকু লাল রং করেছ, কোনটা সবুজ রং আছে সেটা বলা হয়েছে। আর হলুদ রং তোমাকে এমনি বলে দিয়েছে, অংশের আকারে বলেনি, যে হলুদ রং 14 মিটার আছে সেটা তোমার বলেছে। তাহলে কি করতে হয়েছে? যে এই দুটো যোগ করে নেবা, এই লাল রং সবুজ রং এই দুটো যোগ করে নাও। আর টোটালটা আমি যেটা ধরেছিলাম সেটা এক অংশ ধরেছিলাম। এই এক অংশ থেকে এই দুটো যদি বাদ দাও, যেটা পাবা সেইটা হলো এইটা, এই 14 মিটারটা। তাহলে 14 মিটার কতটুকু আগে পেয়েছিলাম? যে এইটুকে অংশের আকারে 7/15 অংশ। আর পাটিগণিতের বিষয়ে পাটিগণিতের মান একটা দিয়ে দিচ্ছে, একটা নিউমেরিক্যাল নাম্বার দিয়ে দিচ্ছে 14। তাহলে এই 7/15 অংশ যেটা সেইটাই 14। তাহলে এক অংশ তাহলে কি হবে? বেশি হবে। এই 7/15 অংশের মানটা কম একের থেকে, সেই জন্য এই মানটা একের অংশ বেশি হবে বলে গুণ করা হলো। 14 গুণিত 15/7। স্যার ইয়া কি করে হলো? যে এখানে 7/15 ছিল, এখানে 15/7 কি করে হলো? নিয়ম হচ্ছে যে আগের যে অংশ, এই যে অংশটা কম, এই অংশটা থেকে এক অংশ বেশি হয়েছে, তাই কি হয়েছে? 14 গুণিত 15টা উপরে গেছে, নিচে 7 হয়েছে। এটা একটু মাথায় রাখবা। তাহলে 7 দুগুণে 14, 15 দুগুণে 30। তাহলে টোটাল বাঁশটার দৈর্ঘ্য তাহলে কতটুকু হলো? 30 মিটার। এবার 5 নম্বর অঙ্ক দেখো, যে একটা খাতার দাম 6.5 টাকা। তাহলে হইলে যে 15টা খাতার দাম কত হবে? এরকম ভাবে কি করবা? ঐকিক নিয়মে চলে যাবা। লিখো উত্তর বলে লিখবা যে একটি খাতার দাম ক টাকা? 6.5 টাকা। তাহলে একটির নিচে 15টা দেবা, তাহলে একটা খাতার দাম যদি 6.5 টাকা হয়,
15টা খাতার দাম নিশ্চিত বেশি হবে, তাহলে কি হবে 15 গণিত 6.5 টাকা। তাহলে এবার এটা গুণ করো, 15কে 6.5 দিয়ে গুণ করবা, তাহলে 15 আর 6.5, 5 5 25, 5 হাত থাকলো 2, 5 একে 5 আর 2 7, গুণ করো 6 15 6 5 6 30, 0 হাত থাকলো 3, 6 কে 6 আর 3 9, 5 7, তাহলে কি হলো 97 টাকা 50 পয়সা করো। তাহলে কি হবে এখানে 97 টাকা 50 পয়সা। এটা একটু মাথায় রাখবা, আমি শূন্যটা এখানে দিলাম না যেহেতু শূন্য নেইনি। তাহলে একটা খাতার দাম 6.5 টাকা, এমনি মৌখিক হিসাব হয়ে যাবে কি 6 15 90 টাকা হবে, আর এখানে 8 আনা গিরে আছে 15টা 8 আনা নাও 7.5 টাকা হবে, তাহলে 97 টাকা 8 আনা হলো। তাহলে এখন পর্যন্ত আমি তোমাদেরকে যেটা করালাম সেটা হচ্ছে ক্লাস 7 এর 1 থেকে 5 অবধি করানো হলো।